নমস্কার দর্শক বন্ধুরা, কিচেন ক্রাভিংস এর আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই এগিয়ে গিয়েছি। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমার রেসিপি হলো লোটা মাছের ফ্রাই বা লোটা মাছের পকোড়া রেসিপি। এটার সকালের জলখাবার কিংবা সন্ধ্যের স্ন্যাক্স রেসিপিতে খুবই জমে যায়, চায়ের সঙ্গে বিশেষ করে। আর দেখো, পকোড়াগুলো দেখেই বুঝতে পারবে তোমরা কতটা মচমচে, কতটা খাস্তা হয়েছে। আর এটা তোমরা যে কোনো তোমাদের পছন্দের সসের সাথে তোমরা এটা সার্ভ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। আমি এর জন্য 500 গ্রাম মতন লোটে মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর ম্যারিনেশনের জন্য আমি ওপর থেকে একটু লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রসটা দিলে এর একটা গন্ধ থাকে, সেটা থাকে না। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে স্বাদ মতন লবণ, আর আদা, কাঁচা লঙ্কা আর রসুন আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ড্রাই রোস্ট করা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে একসঙ্গে করে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। এটা যত বেশি ম্যারিনেট করে রেখে দেওয়া হবে তত এটার স্বাদ বাড়বে। আমি 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ফিরে আসছে 1 ঘন্টা পর। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন ময়দা আর দিয়ে দেবো 1/2 কাপ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যা ময়দা নিয়ে হবে তার হাফ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু মচমচে খাস্তা হওয়ার জন্য আমি একটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটুখানি। এটা দিলে পকোড়াগুলো খুব মচমচে হয়। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ জল। খুব বেশি এটা পাতলা হলে হবে না, ব্যাটারটা দেখতে হবে যেন একটু ঘন থাকে। এটা যত বেশি ফাটানো হবে তত বেশি খাস্তা হবে। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা আঙুল চুবিয়ে দেখতে হবে আঙুলটা পুরো এটা আঙুল থেকে এটা যাতে ঝরে না যায়। এবার আমি ওভেনটা ধরিয়ে নিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা সাদা তেলেই ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে পকোড়াগুলো ভেঙে যেতে পারে। এবার আমি এই ব্যাটারটার মধ্যে আমি ম্যারিনেট করা লোটে মাছগুলোকে দিয়ে ভালো করে কোট করে আমি ছেড়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে তেলটা যেন ভালো গরম হয়, নাহলে এগুলো ভেঙে যেতে পারে। আমি প্রথমে 3টে দিয়ে আমি টেস্ট করে দেখছি কতটা আমার তেলটা গরম হয়েছে আর কতটা পকোড়াগুলো ভালো উঠছে। দেখেই বোঝা যাচ্ছে তেলটা বেশ ভালোই গরম হয়েছিল, পকোড়াগুলোও বেশ ভালো উঠছে। উল্টে পাল্টে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি। এই তেলে আমি পরেরগুলো একইভাবে ফ্রাই করে নিচ্ছি। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার আমি একসঙ্গে পরেরগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো একইভাবে ছেড়ে দিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে আমি লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। আমি এগুলো উল্টে নিয়েছি, সবগুলো একইভাবে আমি ফ্রাই করে নিয়েছি। আমার 2 পিঠই ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা খাস্তা হয়েছে পকোড়াগুলো। এটা চায়ের সঙ্গে সন্ধ্যেবেলায় দারুণ জমে যায়। আর একটু লঙ্কা যদি ফ্রাই করে নিতে পারো তাহলে তো খুবই ভালো হয়। এবার তোমরা পছন্দের মতন সসের সাথে তোমরা এটা সার্ভ করতে পারো। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আর যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।